এইরকম যদি আপনি রাস্তাঘাটে নাচানাচি করেন, ফোন ধরে টিকটক করেন, এগুলো তো মানুষজন মেনে নেবে না। রোজা তাহলে তুই থাকবি? কেউ যদি খেলে রোজদার আর ইফতারের নিগা দাওয়াত দেয় তাহলে থাকমু। ভালো উপদেশ দিবি। আরে মা, আমি তো ভালো উপদেশ দিতেছিলাম, কিন্তু ওই মেয়ে তো বুঝে না। আঙ্কেল এইভাবে কেন বলছো? আমার খুব কষ্ট হচ্ছে, আমি কিন্তু কান্না করে দিব। দেখেন, আমরা সবাই মুসলিম। আমরা মুসলিম হয়ে কিসের জন্য এরকম করব? ওসব তো খ্রিস্টানদের কাজ। ভালোভাবে করে দিবি কিন্তু, হ্যাঁ? এই এই মেয়ে, আপনার নাম কি? এক্সকিউজ মি, আমাকে বলছেন? হ্যাঁ, আপনি কে বলছি? আপনার নাম কি? কি? আপনি আমাকে চেনেন না? না। ও, বুঝতে পেরেছি, আপনি তাহলে সোশ্যাল মিডিয়ার বাইরে। আর আসলে আপনি কি এই দেশে থাকেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার তো মনে হচ্ছে না আপনি পৃথিবীর মানুষ। এই, আপনার সমস্যা কি? আমি আপনাকে কি বলছি আর আপনি আমাকে কি উত্তর দিচ্ছেন? আপনার মাথার সমস্যা আছে নাকি? আপনার নাম কি তাই বলেন। আমার নাম অ্যাঞ্জেল পরি। অ্যাঞ্জেল পরি? ও, তার মানে আপনি খ্রিস্টান? আরে আমি খ্রিস্টান হব কেন? আমি মুসলিম। মুসলিম মেয়ে এরকম পোশাক পরেছে, আবার নাম হয়েছে অ্যাঞ্জেল পরি। অ্যাঞ্জেল পরি তো মুসলিম ঘরের কোনো মেয়ের হতে পারে না। আর তাছাড়া আপনাকে আমি চিনবো না, আপনাকে আমি চিনি নাকি সেগুলো আমি সোশ্যাল মিডিয়াতে আমি কি করব? আমি সোশ্যাল মিডিয়ার বাইরের কেউ না। আমি সোশ্যাল মিডিয়াতে আপনাদের মতো অশ্লীল কন্টেন্ট দেখি না, তাই না? দেখেন, এদিক দিয়ে এখন নামাজ শেষ হয়ে গিয়েছে। এখন এদিক দিয়ে নামাজ পরে যে মসজিদ থেকে মানুষজন আসবে, এইরকম যদি আপনি রাস্তাঘাটে নাচানাচি করেন, ফোন ধরে টিকটক করেন, এগুলো তো মানুষজন মেনে নেবে না। এটা গ্রাম, এটা শহর না। আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন? আমার আইডিতে 2 মিলিয়ন ফলোয়ার। আমি আপনার কাছে এইসব ডিজার্ভ করি না। আপনি কি ডিজার্ভ করেন আর করেন না সেটা আমার দেখার বিষয় না। আর তাছাড়া এইভাবে রাস্তাঘাটে নাচানাচি করলে, এখানে মসজিদ, একটু পরেই মুসল্লিরা আসবে, এই রাস্তা দিয়ে তাদের বাড়িতে যাবে। আপনাকে দেখলে তারা কি বলবে? আর বেশি অপমান না হতে চাইলে এখনই তাড়াতাড়ি আমাদের এলাকা ছাড়েন, যান। আর সামনে রমজান মাস, আজকে রাতটা গেলে কালকে থেকে রমজান। আপনি এসব কি করছেন? আর তাছাড়া আমিও রমজানের আগে শয়তানের সাথে কথা বলে আমার মেমোরিটা নষ্ট করতে চাই না। আপনি যান, আল্লাহর রাস্তায় আপনি দুটো হাতে পায়ে ধরে যান। আঙ্কেল দেখেন, এই ছেলেটা আমাকে কি বলেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, তুমি আমার এই শয়তানের থেকে রক্ষা করো। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। হ্যাঁ, আমাকে শয়তান বললো। কি অবস্থা মামনি? ওই যে ওইখানে একটা ছেলে আমাকে অপমান করেছে। আরে মামনি, আমরা তো মসজিদ থেকে আসলাম, তুমি এই ড্রেস আপে এখানে কেন? এটা তো গ্রাম, এটা তো একটু পর্দাশীল হয়ে থাকতে হবে, সামনে রোজার মাস। আঙ্কেল এইভাবে কেন বলছো? আমার খুব কষ্ট হচ্ছে, আমি কিন্তু কান্না করে দিব। আরে না মামনি, তুমি বুঝো না কেন? আগামীকাল থেকে আমাদের রোজা। এই রোজাটা হলো আমাদের ইসলাম ধর্মের একটা নিয়ম নীতি আছে। তুমি পর্দা করে থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর টিকটক মিকটক এখানে মামনি করো না, এটা গ্রাম তো। আমি আজকে আমার বাবার কাছে চলে যাব, আমি শহরে চলে যাব। আরে না মামনি, তুমি তোমার আন্টির সাথে বাসায় যেয়ে কথা বলো, নামাজ পড়ো, তোমার মনটা এমনি ভালো হয়ে যাবে। বুঝতে পেরেছ? এটা হলো শ্যাম সাধনার মাস। এই মাসে টিকটক করা যাবে না, পোশাক ভালো পড়তে হবে, হিজাব পড়তে হবে, নামাজ পড়তে হবে, মনটা এমনি ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। তা কই গেছিলা? চাচা একটু মসজিদে গিয়েছিলাম, হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে আসলাম। পানি ভরা কিসের জন্য? আসলে আমার মায়ের জন্য, আর নতুন কিছু নিয়ম কানুনও শিখে আসলাম, কারণ কালকে থেকে তো রোজা। ও হ্যাঁ, কালকে থেকে রোজা। তা আল্লাহর কাছে আমিও নিয়ত করতেছি, রোজা তো তুমি থাকবে মা। জি চাচা,
চাচা, অবশ্যই থাকবো। ও আমিও নিয়ত করছি আল্লাহর কাছে যে আমি রোজা থাকবো, 5 ওয়াক্ত নামাজও পড়বো। তো মাঝে মাঝে কি জানি কিছু শয়তানে ধরে, রোজা চলে গেলে আর নামাজ পড়তে পারি না। এই শুক্রবারে যাই, 1 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত পড়ি, আর পড়ার জন্য কোনো সময় খেয়াল খুশি থাকে না। এই শয়তানের হাত থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজ যাতে পড়তে পারি। রোজার 12 মাস, রোজার পরে আর যে 11 মাস থাকবি, এই 11 মাসে যেন পড়তে পারি। এই জন্য মা তুমি আমার জন্য দোয়া করো। জি চাচা, অবশ্যই আপনার জন্য দোয়া করব। আর তাছাড়া আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পারছেন, অবশ্যই আল্লাহর কাছে আপনার বলা উচিত যে আপনি 5 ওয়াক্ত নামাজে পড়তে চান সবসময়। ঠিক আছে মা, তাহলে আমি যাই, আমার জন্য দোয়া করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে চাচা, আপনি আচ্ছা আমার জন্য দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই গোপাদারা, তুই কোন যেতেছস? কোনে যাইতেছে না, চাল খাই। চাল কাশ মানে? হ্যাঁ, কালকে থেকে রোজা না, 1 মাসের টার্গেট পূরণ করতেছি খাইয়া, সামনে যা পরে তাই খাই। তোর যে স্বাস্থ্য, তুই কি রোজা থাকতে পারবি? আল্লাহ ইচ্ছা করলে ব্যাকি সম্ভব ভাই। তোর তো চেহারা নষ্ট হয়ে যাবো গা। তুই কি করতেছিস বুঝতেছি না। নষ্ট হয়ে গেছে কোনো মুখ। আচ্ছা, মাসে তোমার উপর 30টা রোজা, ঠিক আছে কি? 1 মাস রোজা, এই রোজাটা রাখিস। তুই চাইল খাস আর যাই করিস। আচ্ছা ঠিক আছে ভাই। আর তারাবি কিন্তু ঠিক মতো পড়িস। আচ্ছা। মা, বাজার সদাই করছো রোজার? আরে বাবা, করছি, কিন্তু তোর মুখ এরকম দেখা যাচ্ছে কেন? কি হইছে? আরে মার বলো না, রাস্তায় একটা মেয়ের সাথে দেখা হয়েছে, তার পোশাকের কোনো ঠিক ঠিকানা নাই, আর তার মধ্যে দাঁড়িয়ে নিয়ে ওই জায়গায় টিকটক করতেছিল। মসজিদের মুসল্লিরা নামাজ পড়ে দেখতে যাবো না বলো, সেইটা নিয়ে মনে করো যে আমার লগে তর্ক বিতর্ক শুরু করে দিছে। আর তুইও তার সাথে তর্ক করছিস না? আচ্ছা, মসজিদ থেকে নামাজ পড়ে যদি তুই তর্কই করস মানুষের লগে, তো মসজিদে যাস কিসের জন্য? হ্যাঁ, যাস কেন? আরে সারা বছর যা করস অন্তত এই রোজার 1টা মাস তো অন্তত একটু নিজেরা শুধরানোর চেষ্টা করবি, নাকি মানুষের সাথে ভালো ব্যবহার করবি, মানুষের ভালো উপদেশ দিবি। আরে মা, আমি তো ভালো উপর দৃষ্টি দিতেছিলাম, কিন্তু ওই মেয়ে তো বুঝে না, এমন ভাব নিয়ে কথা বললো, আমি আমার রাগটা কোনোভাবে কন্ট্রোল করতে পারলাম না। কে, তুই তো তাকে ভালোভাবে বুঝাইতে পারতি না? হয়েছে মা, তুমি আর বলো না তো। ঠিক আছে, আমি আর পর থেকে ভালোভাবে বুঝামনি, যেহেতু বাজার সাথে করছো, আমি একটু হাত মুখ দিয়ে আসি। আর খাইতে দাও আমারে। খাইতে তো দিমু, তোর জন্য পিঠা বানাইছি, কালকে থেকে তো রোজা শুরু, খাইতে তো আর পারবি না, পিঠা খাবি। আয়। আচ্ছা ঠিক আছে। মসজিদে তো প্রত্যেক দিন যাই না, শুক্রবার হইলে যাই। খালি জিলাপি নিকে? হ্যাঁ। তুই কি খাস? চাল। কেন চাল খাস কে? কালকে টিকা রোজা না। হ্যাঁ, এমনি যাই। রোজা তাহলে তুই থাকবি? কেউ যদি কালে রোজদার আর ইফতারের নিকে দাওয়াত দেয়, তাহলে থাকমু। হাতির নাগালে শরীর নিয়ে বলতাছস কেউ যদি রোজা দাওয়াত দেয় তাহলে রোজা থাকতে পারি? নিজেদের হিসাব করে নিয়ে টিকনেস নেবে স্টিক। ওই বানর ছাড়া তোর খবর কইছি, তুই আমার জ্ঞান দিবেন নি গেছস? বানর ছাড়া তোর কথা নিগা কইছি। তোর হ্যাঁ নেবা কেন? তোর দুই সামনে দুরা পায় না দিছে 32টা তার থারে ফেলাই। চাচি, চাচি। কে? আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস রে মা? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। চাচি, এই যে মা একটু পায়েস রান্না করেছিল তো, তাই তোমার জন্য পাঠিয়ে দিল। যাক, ভালোই হয়েছে, আমিও পিঠা বানাইছি। খাবি? না না চাচি, এখন খাবো না, অন্য একদিন আসবো না। আরে আয় তো, কতদিন পরে আইছো, আসোসই না। এই পায়েসের রুচি না আইছো, সামনে খালি মুখে ফিরে তুমি নাকি কি দেখাবি? আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে চিনা চিনা লাগছে, কোথায় যেন দেখেছি। এই তো কিছুক্ষণ আগে আপনি যে রাস্তার মধ্যে বকেছিলেন সেই মেয়েটাই আমি। ও আপনি? ও আসলে আমি বুঝতে পারিনি, আপনাকে শুধু শুধু অপমান করেছি, আপনি কিছু মনে করবেন না। না, আসলে আমি লজ্জিত। ওইভাবে আপনি বকেছেন, আর ওইখান থেকে আসার পরে সত্যি আপনার উপরে খুব রাগ হয়েছিল, এবং কি তারপরে আমার চাচাও ওইভাবে আমাকে বকা দেয়। আর আমি বাসায় এসে ভাবি যে আমি নিজেকে পরিবর্তন করে ফেলবো,
তারপরে যখন আমি এইসব পোশাক পরে নামাজ পড়ি, সত্যি কথা আমি কখনো ভাবতেও পারিনি যে আমার এত শান্তি লাগবে। ইসলামের মধ্যে আমি আমার নিজের শান্তি খুঁজে পেয়েছি। আসলে আমি কখনো ভাবতেও পারিনি যে ইসলাম যে এত শান্তির। সত্যি কথা আমি এখন অনুতপ্ত হয়েছি যে আগে আমি কি করছিলাম। আমি অনেক খুশি হলাম আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পেরেছেন তার কারণে। দেখেন, আমরা সবাই মুসলিম। আমরা মুসলিম হয়ে কিসের জন্য এরকম করব? ওসব তো খ্রিস্টানদের কাজ। আর কালকে তো রমজান মাস, কালকের থেকে রমজান মাস শুরু হবে, রোজা রাখতে হবে। আপনি যদি ওইভাবে নাচানাচি করতেন মানুষ আপনাকেই খারাপ বলতো। তাই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছিলাম। যাই হোক, আপনি যেহেতু বুঝতে পেরেছেন এটা অনেক। আর আমি এও বুঝেছি যে আসলে আমি আগে যেই কাজগুলো করতাম ওগুলো একদমই ঠিক না। এখন আমি বুঝতে পেরেছি এবং কি আল্লাহ এই রোজার মাসটা দিয়েছে আমাদের বোঝার জন্য, আমাদের বেশি করে ইবাদত করার জন্য। বছরে একটা মাস, আর সেই মাসটা যদি আমরা রোজা না রেখে অন্যায় করে কাটিয়ে দিই তাহলে সেটা আমাদের অনেক বড় গুনাহ হবে। সেটাই। আর শুধু এই এক মাস না, আমল করলে পুরো মাসই আপনাকে করতে হবে। যাই হোক, আপনি কিছু মনে করবেন না আমার ব্যবহারের জন্য? না, আমি ওরকম কিছু মনে করিনি। আসলে কি বলবো, রোজার একটা মাস, এই মাসটা যদি আমরা ইবাদত না করি তাহলে কেমন হবে? আর তার থেকে বড় কথা, বছরে এই মাসটি একবারই আসে। আর এই মাসে যদি আমরা রোজা না করি, পাপ করি, তাহলে আমাদের অনেক গুনাহ হবে। আপনার নেক নিয়তগুলা আল্লাহ তাআলা কবুল করুক। তো আপনি চৌধুরী কাকার বাড়িতে, আপনি কি চৌধুরী কাকা চিনেন নাকি? হ্যাঁ, উনি আমার চাচা হয়। আমি শহর থেকে ওনার বাসায় এসেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি এখানে? আসলে হয়েছে কি, আমি চৌধুরী চাচার সাথে দেখা করতে যাচ্ছি। উনি আমাদের বাজার কমিটির সভাপতি, তো ওনার সাথে একটু কথা বলবো। ওই যে কালকে থেকে তো রমজান মাস, কালকে থেকে যত হোটেল, তারপর বিড়ি সিগারেট এগুলো যাতে না খেতে পারে কেউ, তারপর হোটেল বন্ধ করব, চা পানির দোকান বন্ধ করব, এগুলো কথা বলার জন্য আসছি। কালকে তারাবির পরে মাইক দিয়ে জানিয়ে দেওয়া হবে। ও আচ্ছা, ঠিক আছে, উপরেই আছে, যান। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো আগামীকাল থেকে তো রোজা, এবার রোজা থাকবে তো? আলহামদুলিল্লাহ, নিয়ত করছি রোজা থাকবো এবার। গত বছর তো বলছিলে যে গ্যাস্ট্রিকের চাপ, এক বেলা থাকো আরেক বেলা থাকো না, এইভাবে গড় করে রোজা করছো। এইটা তো ঠিক না। তো এই বছর রোজা থাকো, যেগুলা খাইলে গ্যাস্ট্রিক বাড়ে এগুলা খাইবা না। আসলে তো তা না, এই নিয়ত রইল সবচেয়ে বড় জিনিস। এবার নিয়ত করছি মরি আর বাঁচি, এবার রোজা আর ছাড়বো না। ও ফাই। তা আপনি কই গেছিলেন? ও ওই যে দিহান আসছে তো, ওই বাজারে গিয়েছে। ওইখানে যে দোকানপাটগুলো যাতে অবাধে মানে দোকানপাটগুলো অবাধে না খুলে, যে বিড়ি সিগারেটগুলো খায় এগুলো যেন না করে, এই জন্য দিহান ওখানে গেছে। আর দোকান খুলতে পারবে কিন্তু পর্দাশীল ভাবে, মানে পর্দা টানাইয়া দোকান করতে পারবে। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। ঠিক আছে তরফদার সাহেব, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আপনি রাজি হয়ে যান। দেখেন ভাই, আমি আপনার কথা বুঝতে পারলাম, কিন্তু আমার একটা মাত্র ছেলে, আমি ওর কাছে অনুমতি না নিয়ে আমি কিভাবে রাজি হয়ে যাই বলেন? পরি আমার ভাস্তি, ও জেদ ধরছে সে দিহানকেই বিয়ে করবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা করবে, সে এইটা বলেছে এবং চ্যালেঞ্জ করেছে। আমার ভাস্তি তো আমি জানি ও পারবে। আর তারপরে আপনি দেখেন, যদি এইসব না করতে পারে, না হয় সেটা না করলেন, আর যদি করতে পারে তাহলে ওর বাবাকে খবর দিব, আসবে, আমরা এই রোজার পরেই আমরা বিয়েটা করি। দেখেন ভাই, আমি আপনাকে নাও করতেছি না এবং কি আপনাকে পুরোপুরি কথা সেটাও আমি দিতে পারতেছি না, কারণ আমার ছেলের বউ এই বাড়িতে যে বউ হয়ে আসবে সে হলো আমার বাড়ির লক্ষ্মী। সে যদি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, নম্র ভদ্রতা বজায় রাখতে পারে, তার জন্য মঙ্গল, আমাদের জন্য মঙ্গল। আর সে যদি উল্টাপাল্টা চলাফেরা করে, এতে করে মনে করেন সংসারে খুঁটিনাটির বিষয় নিয়ে অশান্তি হবে, এতে সেও অসুখী, আমরাও অসুখী। তাই বলছিলাম কি ভাই, যে কোনো কাজ ভাইবা চিন্তা করা ভালো, হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ভালো না। আপনি বলছেন, আমি আমার ছেলের সাথে কথা বলে দেখি ওর কি মতামত, তারপরে কথা আমি আপনাদের জানাবো। দেখেন,
পরি আমার ভাস্তি হলেও আমি ওকে খুব মেয়ের মতো স্নেহ করি। আমারও বড় ইচ্ছা যে ও পরিবর্তন হবে এবং আপনাদের সাথে আত্মীয়তা করা আমার খুবই ইচ্ছা। তাহলে ঠিক আছে, মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে তাহলে আমার কোনো আপত্তি নাই। আমি আপনার ভাস্তিকে আমার ছেলের বউ বানিয়ে আনবো। কিন্তু তবে হ্যাঁ, একটা কথা, কালকে থেকে তো রোজা, কিছু তো খাওয়াইতে পারবো না। আমি ঘরে পিঠা বানাইছি, একটু মিষ্টি মুখ করে যাবেন তো? বহু বিয়ান বলে কথা, এই পিঠা তো না খেয়ে যাব না। আসুন তাহলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই মেয়ে দাঁড়াও, তোমার নাম কি? আমার নাম রায়না, তোমার নাম কি? আমার নাম পরি। ও, বুঝতে পেরেছি। কিন্তু তোমাকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি। হ্যাঁ, আমি এই গ্রামের না, আমি হচ্ছে শহরে থাকি। নাইস টু মিট ইউ। শোনো, আসলে কি বলবো, আমি না এই ড্রেসটা প্রথম পরেছি। এর আগে আমি কখনো এরকম ড্রেস পরিনি। আমি তাই চাচ্ছি এরকম ড্রেসের একটা ভিডিও করতে। তুমি আমাকে করে দেবে প্লিজ? কি বলছো, তুমি এখন ভিডিও করবে? কিন্তু কালকে থেকে তো রোজা। আমি যদি তোমাকে এখন ভিডিও করে দেই, যদি আমার বাবা মা কেউ দেখে তাহলে আমাকে বকা দিবে। শুধু তো তুমি আমাকে করে দিবে, তুমি কি ভিডিও করছো নাকি? অসুবিধা কি আছে, করে দাও। কিন্তু গ্রামের সবাই যদি দেখে তাহলে তো আমাকে খারাপ বলবে। আরে কেউই দেখবে না, কোনো অসুবিধা নেই। আমি হচ্ছি অ্যাঞ্জেল পরি, তুমি আমাকে চিনো না? না তো। তুমি ফোন চালাও না? ফোন চালাই মাঝে মাঝে, আমার বাবার আছে সেটা, কিন্তু আমি পার্সোনাল কোনো ফোন চালাই না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে তুমি মনে হয় টিকটকে একটু কম দেখো, তাই না? জি। হ্যাঁ, এই কারণে, না হলে তুমি আমাকে ঠিকই চিনতে। আর শোনো, আমি এমন একটা মেয়ে যে আমার সাথে ছবি তোলার জন্য অনেক ছেলে মেয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, বুঝতে পারলাম। আচ্ছা, এই নাও, ভিডিওটা করে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা এত করে বলছো করে দিই। ওকে, ভালোভাবে করে দেবে কিন্তু, হ্যাঁ? ওকে। এই এই কি করতেছ এগুলো, হ্যাঁ? আমার তো কোনো দোষ নেই, উনিই তো আমাকে বললো ক্যামেরা ধরার জন্য। এই মেয়ে, তোমারে বলতেছি, কুকুরের লেজ কখনো টানলেও সোজা হয় না। কুকুরের লেজ বাঁকা বাঁকাই থাকে। তুমি যতই যে হিজাব পরে এরকম করে থাকো না কেন, পরিপাটি হয়ে থাকো, একটু আগে আমার জ্ঞান দিলা, হ্যাঁ? ওইসব জ্ঞান এখন কই গেছে? ওই কুকুরের মতো, ওই কুকুরের লেজের মতো তুমি বাঁকাই থাকবা যত সব। এই নাও। আসলে দেখেন, আমার আইডিটা তো অনেক বড় আইডি। এখন যদি আমি কোনো কন্টেন্ট না ছাড়তাম, মানে যদি না ছাড়ি, তাহলে হচ্ছে ভিউটা পড়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই শোনো মেয়ে, রমজান মাস পেয়েও যারা এই যে এইসব হেলা করে তারা আসলে মানুষই না, হ্যাঁ? আর তারা কখনো পরিবর্তন হইতে পারবো না এই রমজান মাসে যদি তারা পরিবর্তন না হইতে পারে, ঠিক আছে? আর এই যে তুমি কি টিকটক ফিকটক করো, এসব অশ্লীলতা তোমার কাছেই রাখো। আমাদের এলাকার মেয়েদের তুমি এগুলো করাইতেছো কিসের জন্য, হ্যাঁ? তোমার তো সাহস কম না? আরেকবার যদি তোমার দেখছি রাস্তাঘাটে টিকটক করতে বা আমাদের এলাকার কারণ যায় না, এই যে ফোন ধরাও ক্যামেরা ধরাও এগুলো যদি করতে, তাহলে একদম গ্রাম ছাড়া করে দিব বললাম। আচ্ছা, আমি আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম যে আপনি দেখবেন এই মাসের ভিতরে আমি চেঞ্জ হয়ে যাব, এবং কি আজকে থেকে এই টিকটক কোনো কিছু আমি করব না, এটাও আমি বলে গেলাম। সামনে আবার ঈদ আসবে, তখন আমি এই গ্রামে আসব। আমি এখন এই যে আপনার সামনে থেকে চলে গেলাম, আবার ঈদের সময় আপনার সাথে দেখা করব। আপনি তখন দেখবেন আমি পরি কি মানুষ, এবং কি আমি কতটুকু চেঞ্জ হতে পারি আমার জেদ। ঠিক আছে ঠিক আছে, আপনি যান, সেটা পরেরটা পরেই দেখা যাবে। এই তুই এগুলো কি করতেছিস, হ্যাঁ? দাঁড়া, তোর বাবা মার কাছে আমি এক্ষুনি বলতেছি, আয় আমার লগে চল।